তো দেখেন, ফেসবুক অডিয়েন্স টার্গেটিং। আমরা আসলে আমাদের কাস্টমারদেরকে ফেসবুকে কিভাবে টার্গেটিং করব, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আসলে স্কিপ করার মতো কোনো জিনিস না। হ্যাঁ, এন্ড অফ এভরিথিং, মানে এটা অনেক বড় একটা পার্ট ফেসবুক অ্যাডস দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যদি আমি বলতাম ফেসবুক অ্যাডস এর টপ 3টা ফ্যাক্টর, 3টা মেট্রিক্স আমাকে বলেন, তাহলে আমি বলতাম যে একটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। ওকে, সো অডিয়েন্স টার্গেটিং যেমন কঠিন, কঠিন না, যেমন অনেক স্ট্র্যাটেজিক্যাল বিষয়, যে কিভাবে কি করব, ওরকম এটা আবার অনেক সহজ। ইফ ইউ মানে গট দ্য পয়েন্ট, পুরো জিনিসটা আপনি বুঝেন, তো জানি না ওটা কেন আসলো না, দে আর মিসিং সামথিং স্পেশাল। ধরেন, আমরা যখন আমাদের বিজনেস শুরু করি, বিজনেস শুরু করার আগে অবভিয়াসলি আমরা প্রোডাক্ট সিলেক্ট করি, তাই না? প্রোডাক্ট সিলেক্ট করি না? প্রোডাক্ট সিলেক্ট করার সময় আমরা কিন্তু ভাবি যে আসলে আমাদের প্রোডাক্টটা কে কিনবে, ভাবি কিনা? নাকি না ভাবে প্রোডাক্ট নিয়ে আসেন? সো কে কিনবে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে, এবং অ্যাজ এ বিজনেস ওনার বা অ্যাজ এ মার্কেট, দোনোভাবেই আপনাকে কাস্টমারের অ্যাভাটার ক্রিয়েট করতে হবে। একটা ক্রিয়েট করতে হবে, কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট করতে হবে, বা বায়ার পার্সোনা ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? বায়ার পার্সোনা, যে আমার যে কাস্টমার তারা কেমন, তারা তাদের ডেমোগ্রাফিক ইনফরমেশন, তাদের ইন্টারেস্ট, তাদের বিহেভিয়ার। কয়টা জিনিস? ডেমোগ্রাফিক ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, যাদের বয়স কত হইতে পারে, ঠিক আছে, মেল নাকি ফিমেল, তাদের ইনকাম কত, তাদের মাসিক ইনকাম কত হইতে পারে, ঠিক আছে, তাদের বিহেভিয়ার, তারা কি বাড়ির মালিক, তারা কি চাকরি করে, অকুপেশন কি, তাদের পেশা কি, ঠিক আছে, বিজনেস ওনার, চাকরিজীবী নাকি বিদেশি প্রবাসী, কি, দেন হচ্ছে তারা কি কি বিষয় ইন্টারেস্ট, সবগুলা বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, কাস্টমারের চেহারাটা কিটা, চেহারাটা আপনার সামনে আয়নার মতো পরিষ্কার থাকতে হবে, যে দিস হি অর শি ইজ মাই কাস্টমার। বুঝতে পারছেন? সো কাস্টমারকে আপনি যত ভালোভাবে চিনতে পারবেন, আপনি তত ভালো বিজনেস করতে পারবেন। তত ভালো বিজনেস করতে পারবেন মানে হচ্ছে আপনি তত ভালোভাবে ফেসবুকে টার্গেটিং করতে পারবেন। ইন দ্য মিন টাইম, আপনি যখন কাস্টমারকে আপনি চিনতেছেন, আপনি কাস্টমারের বিহেভিয়ার বুঝতেছেন, ওই অনুযায়ী কিন্তু আপনি আপনার বিজনেসকে সাজাবেন। ঠিক আছে, ওই অনুযায়ী আপনি আপনার বিজনেসকে সাজাবেন। আপনি ওই অনুযায়ী আপনি আপনার ভিডিও মেক করবেন, আপনি ইমেজ ডিজাইন করবেন। আপনার কাস্টমার যেরকম, আপনার কাস্টমার যা চায়, ওই অনুযায়ী আপনার পুরো বিজনেসটা সাজানো হবে। বুঝতে পারছেন? বিজনেস সবসময় কাস্টমার ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? মার্কেটিংও সবসময় কাস্টমার ওরিয়েন্টেড। কাস্টমার যদি এটা অ্যাকসেপ্ট করে, আমার অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে, ইটস ফাইন। যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে এটা কখনোই ফাইন না। ডাজেন্ট ম্যাটার আমি কত টাকা খরচ করছি। বেশি টাকা খরচ করলে ভালো কন্টেন্ট হয়ে যাবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, আপনি টাকা খরচ করতে হবে জায়গা মতো। দ্যাটস, আপনি একটা ভিডিও বানাইতেছেন, আপনার প্রোডাক্টকে ডেমনস্ট্রেট করে, আপনার প্রোডাক্টকে উপস্থাপন করে, প্রেজেন্ট করে। এখন এক্স্যাক্টলি যেভাবে বললে সেল হয়, ঠিক আছে, কাস্টমার যে ভিডিওগুলো পছন্দ করে, ওই সাইকোলজি আপনি ফলো না করে আপনি অন্যভাবে অনেক টাকা খরচ করে ভিডিও বানাইলেন, 50-60 টাকা খরচ করে ভিডিও বানাইলেন, মানুষজন অ্যাকসেপ্ট করলো না, কোনো লাভ আছে আপনার? আপনার সেল হলো না, কোনো লাভ আছে আপনার? কোনো লাভ নেই।
তাহলে আমাদের সবকিছু হবে কাস্টমার ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? কাস্টমার ওরিয়েন্টেড। আমার কাস্টমার যেটা পছন্দ করে আমাকে সেটা করতে হবে। লেটস সে ধরেন আহ, আপনি 2,000 টাকা দামের বা 500 টাকা দামের একটা ঘড়ি আপনি ফুটপাতের দোকানে যাবেন, গিয়ে গিয়ে নিয়ে আসবেন। ওটার প্যাকেজিং কি আছে, ঠিক আছে, ওটার কোয়ালিটি কেমন, ওটার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন, আপনি যে এত কিছু ভাববেন না। আপনি যখন হাই এন্ড কাস্টমারকে টার্গেট করতেছেন, আপনি হাই এন্ড প্রোডাক্ট সেল করতেছেন, তখন আসলে আপনি চিন্তা করবেন কাস্টমার যখন এন্ট্রি নিবে তখন আমার দোকানের লোকেশনটার দিকে সে মানে ডেকোরেশনের দিকে সে তাকাবে, ঠিক আছে, কতটা গর্জিয়াস। ওইখানে টাকাটা ম্যাটার করে না। কি করে না? টাকা ম্যাটার করে না। তখন আপনি যখন হাই এন্ড কাস্টমারদেরকে রিচ করতেছেন, তাদের কাছে টাকা ম্যাটার করে না, তাদের কাছে ম্যাটার করা হচ্ছে এক্সপিরিয়েন্স। কি ম্যাটার করে? আপনি কি এক্সপিরিয়েন্স তাদেরকে দিতেছেন। ওকে, আপনি কত ভালোভাবে তাদেরকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারতেছেন, বা যারা জিনিসটা উপভোগ করতেছে। উপভোগ ডাজন্ট মিন যে এনজয়মেন্ট, তারা কত সুন্দরভাবে জিনিসটাকে পাইতেছে, ঠিক আছে। আপনি ভ্যান গাড়ির থেকে যদি 1,000 টাকার মাল কিনেন, কিনতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি একটা শোরুম থেকে কিনতে চান 3,000 টাকার প্রোডাক্ট, আপনি এখানে অনেক কিছু চাবেন। প্যাকেজিংটা ডেফিনেটলি বেটার হইতে হবে। সো তাদের কাছে টাকা ম্যাটার না, তাদের কাছে তো এক্সপিরিয়েন্সটা ম্যাটার। সো ইটস নট অ্যাবাউট অনলি এই জিনিসটাই না, একদম সব কিছু, ঠিক আছে। এবং আপনি যদি এইজ রেঞ্জ অনুযায়ী খেয়াল করেন যে আসলে এক এক বয়সের মানুষ এক এক জিনিস পছন্দ করে। ইয়াং জেনারেশন পোলা পাইন একটু হুটহাট, হ্যাঁ, মানে লাফালাফি করে, ঠিক আছে, ওদের কাছে জিনিসগুলো এইভাবে উপস্থাপন করতে হয়। আর যারা একটু মিলেনিয়াম, তাহলে হচ্ছে 30 থেকে 40-50 বয়স, তারা একটু শান্ত স্বভাবের এন্ড হচ্ছে আহ, গাম্ভীর্য টাইপের, ঠিক আছে। আর মুরব্বীরা তো আরো বেশি। আর মুরব্বীরা এত টেকনোলজি বুঝে না, এটা পরের জিনিস। সো এবং বাচ্চাদের কিন্তু আরেক জিনিস, বাচ্চাদেরকে আপনি ওই যে যাদেরকে যদি আকৃষ্ট করতে চান, তাদের মাইন্ড বুঝে ওইভাবে আকৃষ্ট করতে হবে, ঠিক আছে। যেমন বিভিন্ন পুতুলের ছবি দেওয়া প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে, টম এন্ড জেরি ছবি বা স্টিকার লাগাই দেওয়া প্রোডাক্টের মধ্যে, এই জিনিসটা ম্যাটার করে। বাচ্চাদের যদি কোন রেস্টুরেন্ট টার্গেট হয়, তাহলে মানে আপনি যদি স্পেসিফিক বাচ্চাদেরকে টার্গেট করতে চান, তাহলে আপনার বিজনেস ডেকোরেশন সবকিছু এরকম হবে। সো এই জিনিসটা আসলে আপনাকে বুঝতে হবে কোন কাস্টমারের সাইকোলজি কেমন, কোন কাস্টমারের বিহেভিয়ার কেমন, সে আসলে কিরকমটা চায়। আপনি এক্স্যাক্টলি এরকমই করতে হবে। এখানে আপনার সাইকোলজি দিয়ে কাজ হবে না, ঠিক আছে, এখানে আপনার ব্রেনস্টর্মিং দিয়ে কোনো কাজ হবে না। তো দেখেন আর একটা বিষয় দেখেন, আগে যখন গ্রামে মেয়ে দেখতে যাইতো, তখন ধরেন বলতো, মা তুমি কি আহ শিলের কাজ জানো, সূচির কাজ জানো, ধান বাঁধতে পারো, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, একটু হাইটা দেখাও তো, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে কেন? এখন তো এগুলা হ্যাঁ, পুরো আনস্মার্টনেস। তো এই জিনিসগুলো আসলে কেন? কজ হচ্ছে সে তার মানে ফিয়ন্সি বা যেটা বলেন চিনে নিতেছে, ঠিক আছে। তো যাক, এটা আনরিলেটেবল, বাট যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে আপনার কাস্টমারকে আপনার খুব ভালোভাবে চিনতে হবে। তখনকার মানুষের যে রকম ইয়ে ছিল, তখনকার সময় ওইটাই। আচ্ছা, তো ধরেন আপনার কাস্টমারকে খুব ভালোভাবে চিনতে হবে। যত ভালোভাবে চিনতে পারবেন আপনি তত ভালোভাবে বিজনেস করতে পারবেন। আপনি যখন কাস্টমার কথা খেয়াল রাখবেন, আপনি যখন ভিডিও বানাইতেছেন, আপনি ওইরকম ভাবে বানানোর চেষ্টা করবেন যেরকম তারা পছন্দ করে, ঠিক আছে। এভরিথিং ম্যাটার টু কাস্টমার। সো চলেন তাহলে এখন যে ফেসবুকে কয়ভাবে অডিয়েন্স টার্গেটিং করা যায়। এর আগে বলি ফেসবুকের অডিয়েন্সটা কত প্রকার বলছিলাম, টার্গেটিং করা দেখেছিলাম না এই একটু ইন্ট্রোডিউস পর্যন্ত ইন্ট্রোডিউস পর্যন্ত গেছিলাম। আচ্ছা,
তো ফেসবুকের অডিয়েন্স তিন প্রকার: সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স অ্যান্ড লোকেলাইক অডিয়েন্স। সেভড অডিয়েন্স বা কোর অডিয়েন্স মানে হচ্ছে এক্স্যাক্টলি ফেসবুকের মধ্যে যেটা থাকে, ফেসবুকের মধ্যে মানে ফেসবুকের একটা আর্কাইভ থাকে না, যেখানে সে সবকিছু সেভ করে রাখে। সো ফেসবুকের যে আর্কাইভটা আছে, যে কে কোন টাইপের মানুষ সবকিছু রেকর্ড করে থাকে না, আপনাদের দেখেছিলাম। সো ওইটাকে ওই অনুযায়ী টার্গেটিং করলে ওইটাকে বলা হচ্ছে কোর অডিয়েন্স বা সেভড অডিয়েন্স। ওকে, আচ্ছা, কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে এটা আপনার অডিয়েন্স। কার অডিয়েন্স? আপনার অডিয়েন্স। মিন এর মানে হলো আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আছে, আপনি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন, ঠিক আছে, এবং তাদেরকে অ্যাড দেখাইলেন। তো ওরা হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স। আপনার ওয়েবসাইটে ভিজিটর আছে 5,000, ওদেরকে আপনার অডিয়েন্স ক্রিয়েট করলেন, ওরা হচ্ছে আপনার কি? হ্যাঁ, কাস্টম অডিয়েন্স, আপনার নিজের অডিয়েন্স। আচ্ছা, আর কাস্টম অডিয়েন্স থেকেই লোকালাইক অডিয়েন্স আসে। এটা কেমনে আসে এটা পরে জানতেছি আমরা। তার আগে চলেন আমরা ট্রেড অ্যাকাউন্টে যাই, দেখি কি অবস্থা। অ্যাকাউন্টটা ওপেন করতে দেন। আচ্ছা, 28 কিন্তু দেখেন, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েটে ক্লিক করি। ক্লিক করার পরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এদিকে দেখেন লোকেশন টার্গেটিং দেখাইছিলাম, লোকেশন দেখে নিন। আচ্ছা, তো আমরা এডিটে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ক্লিক করি একটা, ক্লিক করার পরে লোকেশনটা ওপেন হবে। ওকে, আচ্ছা, তার আগে চলেন আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, গিয়ে বলি যে ভাই এখন আমাদের একটা কাস্টমার অ্যাভাটার মেক করতে হবে না? এখন কাস্টমার অ্যাভাটার বা বায়ার পার্সোনা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার যে মানে ক্লায়েন্ট আছে, যদি আপনি আরেকজনকে মার্কেটিং সার্ভিস দেন, আপনার যে ক্লায়েন্ট আছে আপনি তার থেকে ইনফরমেশন নিলেন যে ভাই তুমি কি অ্যাড রান করতে চাইতেছো, কিরকম রান করতে চাইতেছো। আর যদি আপনার নিজের বিজনেস হয় তাহলে আপনি নিজে রিসার্চ করে করে বের করতেছে। ইন দ্য মিন টাইম আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। কিভাবে? আপনি তাকে বলেন যে আপনি আপনার কি প্রোডাক্ট, আপনি কোন লোকেশনে বিজনেস করতে চাইতেছেন এটা বলেন। লেটস সে বললাম, হেই উই আর সেলিং ওয়াচেস ইন বাংলাদেশ, help me to create a buyer persona, অথবা বলতে পারেন অর এভাটার, যে কোনো একটা বললে হবে, বাট আমি এখন দুইটাই বলতেছি।
to target them on Facebook. বুঝছেন কি বললাম যে উই আর সেলিং ওয়াচেস, আপনার প্রোডাক্ট যেটা হবে এটা ইন বাংলাদেশ, লোকেশনটা বলবেন। তারপর বলবেন হেল্প মি টু ক্রিয়েট আ বায়ার পার্সোনা অর অ্যাভাটার টু টার্গেট দেম অন ফেসবুক। আচ্ছা ফেসবুক অ্যাডস দেন, ফেসবুক অ্যাডস টার্গেট দেম অন ফেসবুক অ্যাডস। তাহলে জিনিসটা আরো স্পেসিফিক হইল এবং হচ্ছে আহ, আপনার যা যা ইনফরমেশন জানানো দরকার তাকে তাকে জানাই দিলেন। এবার আপনি ইন্টারপ্রেস করেন। কত ইজি। ইজি না জিনিসটা, আপনাকে ডাটা অবজার্ভ করতে হবে। হ্যাঁ চ্যাট জিপিটি অনেক হেল্প করে আপনাকে, যেটা বললাম। হচ্ছে দিতে আছে ইনফরমেশন। আচ্ছা 3টা বায়ার পার্সোনা দিল আর কি। দেখেন, অনেক কিছু কিন্তু সে দিছে, একদম চ্যাট জিপিটি দিন যত যাইতেছে আরো পারফেক্ট হয়ে উঠতেছে আর কি। আগে এত সুন্দরভাবে সাজাইয়ে রেজাল্ট দিত না, ইদানিং অনেক ভালো হয়ে গেছে। দেখেন পার্সোনা 1, ইয়াং প্রফেশনাল অ্যান্ড বিজনেস এক্সিকিউটিভ, যারা প্রিমিয়াম ওয়াচগুলো কিনে, ঠিক আছে। তারপরে হচ্ছে পার্সোনা 2, তারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড ইয়াং ইনথুজিয়াস্ট, তারা আসলে বাজেট অ্যান্ড ট্রেন্ডি ওয়াচেস, বাজেট মানে বাজেট ফ্রেন্ডলি আর কি, খুব বেশি দামি না আর কম দামিও না, বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড ট্রেন্ডি ওয়াচেস খোঁজে, যে এখন মার্কেটে কি ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। ইস বায়ার পার্সোনা 3 দিস হচ্ছে গিফট বায়ার্স, ওয়াচেস ফর স্পেশাল অকেশন। অনেক বায়ার পার্সোনা আপনি পেয়ে গেছেন। এখন আর তাসনিম আলম। আচ্ছা এখন দেখেন, ওটা বোঝার চেষ্টা করি। 25 থেকে 40 বছর যারা একটু প্রিমিয়াম ঘড়ি কিনে, বা ইয়াং প্রফেশনাল বিজনেস এক্সিকিউটিভ বা বিজনেস ওনার, তারা বয়স হচ্ছে 25 থেকে 40, ঠিক আছে। প্রিমিয়াম ওয়াচগুলোর প্রাইস কত? 3,000 4,000, তাই না? এরকম না প্রিমিয়াম ওয়াচের দাম? বাংলাদেশের অ্যানিভার্সারি যেটা বলি 3-4 হাজার, 5 হাজার থেকে শুরু হবে 10-12 হাজার টাকা। সো এরকম 3,000 3-4 হাজার একটা ঘড়ি মোস্ট অফ দ্য টাইম তাদের হাতে টাকা আসছে বেশি তারাই কিনে। আর 21-22 বছরের একটা ছেলে আসলে 3,000 টাকা দিয়ে ঘড়ি স্বাভাবিকত কিনে না। অন্যদের হিসেবে আলাদা, স্বাভাবিক সবাই কিনে না, বাট ইট ডিপেন্ডস। বাট আমার কাছে মনে হয় না কিনে না, বাট কিনে। জেন্ডার মেল, লোকেশন আচ্ছা খুলনা, অ্যান্ড আরবান এরিয়াস। আরবান এরিয়াস হলে কুমিল্লা চাঁদপুর চলে আসবে। আরবান মানে হচ্ছে কি একটু শহরে এলাকা আর কি, একটু হ্যাঁ একটু ভিআইপি এরিয়া বলতে পারেন, মানে গ্রাম্য না, এটা হচ্ছে এটা একটা সিটি এরিয়া। যাদের ইনকাম লেভেল পার মান্থ 50,000 টাকা, তারা আসলে 4-5 হাজার টাকা দিয়ে ঘড়ি কিনবে। অকুপেশন কর্পোরেট এমপ্লয়ার্স, লয়ার্স, ব্যাংকার্স, হ্যান ত্যান অনেক কিছু। সো এগুলো একটু পড়বেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন আসলে। এবার বলতেছে যে ফেসবুকে কিভাবে টার্গেটিং করবা। ফেসবুক অ্যাডস টার্গেটিং ফর পার্সোনা 1, এদিকে দেখেন যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই দুই ভাবে আরেকটা তো টার্গেট করা যায়। তারপর দিলেন লাক্সারি ওয়াচেস, এই কিওয়ার্ডগুলো ফেসবুকে আছে, ঠিক আছে, এগুলো লিখে সার্চ করবেন। বিহেভিয়ার, হাই ভ্যালু, অনলাইন শপিং, ওয়াচেস, ই কমার্স, কর্পোরেট এমপ্লয়ি, বিজনেস পেজেস।
আচ্ছা। খুবই সুন্দর, অনেক প্রিসাইজ একটা রেজাল্ট দিছে আর কি। আচ্ছা ধরেন আমরা পার্সোনা 1 যেটা দিছে, আহ, এখন আপনার ঘড়ির তো ক্যাটাগরি 3টা। আপনি কোন ঘড়ি সেল করবেন ওইটা অনুযায়ী হচ্ছে বিষয়টা। So, আমি যে প্রম্পটটা দিছি বা আমি যে লেখাটা লিখছি এটা খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনি জাস্ট আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি এটা অ্যাড করে দিই তাইলে। এটা কি লিখছি? Prompts. এটা কি? প্রম্পট প্রম্পট Prompt. to create and target customer in Facebook. ঠিক আছে। আচ্ছা, জাস্ট আপনি এখানে আপনার প্রোডাক্টটা দিবেন। ঠিক আছে, এখানে একটু মার্ক করে দিতেছি। এখানে আপনি আপনার প্রোডাক্ট দিবেন। আর হচ্ছে আপনার লোকেশন দিবেন। এই দুইটা জিনিস দিলে আপনি খুব ইজিলি মানুষজনকে টার্গেট করতে পারবেন। জাস্ট এই দুইটা জিনিস লিখবেন আর বাকি জিনিসটা যেভাবে সেভাবে থাকবে। চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন, দেখবেন আপনাকে এরকম একটা সুন্দর রেজাল্ট দিয়ে দিবে। দ্যাটস ইট। আই হোপ আপনি এটা ট্রাই করতে পারেন। ওকে, দেন এবার আমরা একটু কি করি, আমাদেরকে রেজাল্টটা দিল এই অনুযায়ী আমরা একটু টার্গেটিং করি, চলেন। ওকে, তো বয়স কত বলছে? 25 থেকে 40। 40. এখন কথা হচ্ছে চ্যাটজিপিটি যখন আপনাকে কোনো রেজাল্ট দিবে, এটা সরাসরি কখনো কপি পেস্ট করা যাবে না। সরাসরি কখনো কি করা যাবে না? কপি পেস্ট করা যাবে না। অলওয়েজ আপনি তার থেকে ডেটা অবজার্ভ করবেন। কি করবেন? ডেটা অবজার্ভ করবেন, বুঝবেন সে কি বুঝাইতে চাইতেছে, পুরা জিনিসটা পড়বেন। পড়লে আপনার ক্ষতি হবে না, আপনার লাভ হবে। পড়ার পরে আপনি আপনার মতো করে তারপর কাস্টমার কি কি করবেন, টার্গেট করতে যাবেন ফেসবুকে। সেখানে সে বলছে 25 থেকে 40, এটা গুড রেঞ্জ আমি মনে করি। So, আমি অ্যাজ ইউজুয়াল আমি এটাই রাখতেছি। ঠিক আছে, তো প্রথম হচ্ছে লোকেশন। লোকেশনটা থেকে তাহলে ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, আরবান এরিয়া। তা আমি এখানে কি করতে, আচ্ছা এটা পরে টার্গেট করতেছি। তাহলে এবার আসেন আমরা এই জিনিসটা বুঝি। একটা কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট করলাম,
এই জিনিসটা বুঝে এরপর টার্গেট করব। সর্বপ্রথম হচ্ছে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে। লোকেশন সিলেক্ট করার জন্য আমি দুইভাবে করতে পারি। প্রথম হচ্ছে সার্চ লোকেশন, আমি সার্চ করলাম, হচ্ছে আমি ঢাকা সার্চ করি, লিখলাম ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি আসছে, তাহলে ঢাকা সিটি তে ক্লিক করলাম, তাহলে আমার ঢাকাটা সিলেক্ট হয়ে গেল। আর এদিকে উপরে একটা অপশন আসছে কারেন্ট সিটি অনলি, আপনি চাইলে এটা দিতে পারেন, তাহলে শুধু সিটি টার্গেট হবে, আর এটা না দিলে সিটির বাইরে একটু অপশন যাবে আর কি, বাট এইভাবেই থাক। ওকে, তারপর হচ্ছে ধরেন আপনি চাঁদপুরতে যেতেছেন, চাঁদপুর চিটাগং ডিভিশন সিটি, যখন দিলাম তখন চাঁদপুরটা টার্গেট হলো। ঠিক আছে, 40 কিলোমিটার, পুরা চাঁদপুর জেলা টার্গেট হয়ে গেছে আর কি। কি হয়ে গেছে? পুরা চাঁদপুর জেলা টার্গেট হয়ে গেছে। আমি যদি চাই যে আসলে শুধু চাঁদপুর সদরকে টার্গেট করতে, তাহলে এখানে লিখি চাঁদপুর সদর, যে চাঁদপুর সদর প্লেস চলে আসছে, শুধু চাঁদপুর সদর টার্গেট হয়েছে। ঠিক আছে, এভাবে আপনি বসে বসে একটু দেখবেন যে আপনি কোন এরিয়া থেকে কোন এরিয়া দিতে চাইতেছেন, বড় করলে দেখতে পাবেন যে লোকেশন কতটুকু থেকে কতটুকু চাইতেছে। আচ্ছা, এবার আসেন আমরা, এবার দ্বিতীয় পন্থা হচ্ছে ড্রপ পিন। কি পিন? ড্রপ পিন। এই যে এখানে ড্রপ পিন দেখা যাইতেছে, এটা হুইল সামনে পিছিয়ে নিলে বড় ছোট হবে, অথবা এদিকে ক্রস মাইনাস দিলে বড় ছোট হবে। ঠিক আছে, আচ্ছা এবার ধরেন এই যে চাঁদপুর, এটা আমি খুঁজে বের করছি, এখন আমি সার্চ দিয়ে না করে আমি ড্রপ পিনটা নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করলাম, একটা পিন হবে। ঠিক আছে, এটাকে যেখানে এসে ক্লিক করবেন ওইখানে এটা পড়ে যাবে আর একটা সিলেক্ট হয়ে যাবে গোলাকার আকারে। কি আকারে? গোলাকার আকারে। এবার আপনি চাইলে এখান থেকে কমাইতে পারেন, ধরেন আছে 16 জায়গায় আমি 10 দিলাম। ঠিক আছে, দিয়ে ইন্টারফেস করলাম আর কি। আপনি চাইলে এখানে হাতেও বাড়াইতে পারেন, ধরে কমাইতে বাড়াইতে পারেন, সাপোজ ইউ কিভাবে কি করবেন। ওকে, এরপরে হচ্ছে লেটস সে ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ কান্ট্রি। এবার ধরেন আমি চাইতেছি পুরা বাংলাদেশে অ্যাড দেখাবো, কিন্তু আমি ঢাকাতে অ্যাড দেখাবো না, অথবা আমি চট্টগ্রামে অ্যাড দেখাবো না। সেক্ষেত্রে তাহলে আমি কি করব? তাহলে এখানে মানে কিছু পুরো এরিয়া, চাঁদপুরের পুরো এরিয়াতে অ্যাড দেখাবো, ফরিদগঞ্জে অ্যাড দেখাবো না। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি, আমি ইনক্লুডে ক্লিক করলাম, এখান থেকে দুইটা অপশন আসছে, ইনক্লুড আর এক্সক্লুড। এতক্ষণ ইনক্লুডটা সিলেক্ট করা ছিল, এবার আমি এক্সক্লুডটা সিলেক্ট করলাম। এরপরে এখানে আমি যাই সিলেক্ট করব এটা বাদ যাবে। এটা কি যাবে? বাদ যাবে। আমি এখন লিখলাম ঢাকা, ঢাকা যখন লিখলাম, দেখেন পুরো বাংলাদেশ ঠিকই সিলেক্ট হয়েছে, ঢাকার এরিয়াটা লাল হয়ে গেছে, তো ঢাকাতে আমরা এখন এড দেখাবো না। এবার আসেন ধরেন চাঁদপুরের পুরো এরিয়া সিলেক্ট করলাম, কিন্তু এই যে জায়গাটা হচ্ছে ফরিদগঞ্জ, আমি জানি, আমি চাইছি ফরিদগঞ্জ এলাকাতে এড দেখাবো না। আমি কি করব? এক্সক্লুড যদি সিলেক্ট করা আছে, তাহলে আবার আমি ড্রপ পিনটা নিয়ে আসলাম, আয়না ছাইড়া দিলাম, তাহলে আমার ফরিদগঞ্জ এলাকাটাও কি, আচ্ছা এটা কমায় দেই, আচ্ছা আমি 5 দিয়ে দিই, তাহলে ফরিদগঞ্জ এলাকাতে আমি এটা দেখাইলাম না। এভাবে কি জিনিসটা সিলেক্ট করা যায়, বাট আমরা ইউজুয়ালি এটা বাদটা দেই না, স্বাভাবিক, কারণ এই চাপ্টার দা ইউ আপনি চাইলে বাদ দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, আপনার স্ট্র্যাটেজি, আপনার থিঙ্কিং যেটা বলে আপনি ওইটাই করবেন। কিন্তু ম্যাথোলজিটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি টার্গেটিংটা ব্রড রাখার জন্য। কি রাখার জন্য? এই দেখেন অডিয়েন্স ডেফিনেশন এখানে লেখা আছে স্পেসিফিক আর হচ্ছে ব্রড। ব্রড মানে ম্যাস পিপল। কি পিপল?
অনেক মানে অডিয়েন্সটাকে বড় রাখা, বেশি ছোট না করা, স্পেসিফাই না করা, ব্রড বলো এটাকে, কি বলে, ব্রড রাখা। এবার হচ্ছে এখানে হচ্ছে আমি ব্রাউজ করতে পারি বিভিন্ন কান্ট্রি অনুযায়ী, রিজন অনুযায়ী দেখে থেকে আমি সিলেক্ট করতে পারি। ইন দ্য মিন টাইম এখানে দেখেন আরেকটা অপশন আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আহ, আমি অনেকগুলো লোকেশন, যাচ্ছে আমি 10টা 12টা লোকেশন টার্গেট করব। এর জন্য আমি কি ওই বসে বসে সিলেক্ট করা না থেকে আমি কুইকলি একসাথে টার্গেট করতে পারি। তার জন্য যেটা করতে পারি যেটা হচ্ছে সিলেকশন টাইপ, কান্ট্রি, রিজিয়ন, পোস্টাল কোড, অ্যাড্রেসেস। আমি পোস্টাল কোডে সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর ধরেন ইউনাইটেড স্টেট বা ধরেন ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড, বাংলাদেশ অনেক ছোট একটা কান্ট্রি। আপনি যখন বাইরের কান্ট্রিগুলো যেমন ইউনাইটেড স্টেট, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, পরে হচ্ছে ইভেন ইন্ডিয়া, ওরা তো অনেক বড় বড়, তাই না? বাংলাদেশে 64টা জেলা আসে, টার্গেট ফেসবুকে ম্যাপটা অনেক ছোট দেখা যায়, টার্গেট করতে খুব বেশি সময় লাগে না। কিন্তু আপনি যখন ইউএসএ তে যাইতেছেন, ওখানে আসলে এক একটা স্টেটের মধ্যে অনেকগুলো সিটি, এক একটা স্টেট এক একটা দেশ। জানেন আপনারা এটা? জি স্যার। হুম, জি স্যার। বুঝি না। জি বলছি। মানে এক একটা স্টেট দেয় একটা দেশ, এটা আপনি দেশের কিভাবে মতো, জানেন? মানে দেশের মতো, মানে আমাদের দেশটা যেরকম ছোট, দেশের ওইখানে মতন এগুলো দেশই ছিল, ওগুলো তো মানে দেশ না, জানেন আপনি? এগুলো মানে ইউনাইটেড স্টেট আমেরিকা, মানে যখন তারা ক্ষমতা পাইতেছে, ঠিক আছে, ব্রিটিশরা যখন কলাপস করতেছিল, তখন তো আমেরিকার ক্ষমতা বাড়তেছিল। সে আমেরিকা ওদের এদিক থেকে শুরু করছে, শুরু করে এদিকে যা আছে সব কিনা নিছে সরাসরি। যেগুলা কিনে নিছে যেগুলো কিনে রাজি হয় না, যুদ্ধ করে নিয়ে নিছে। তো নিয়ে পুরোটা ইউনাইটেড স্টেটস একসাথে করে ফেলছে। মেক্সিকো, আর্জেন্টিনা এগুলাকে ওদের সাথে মনে পুরো চুক্তিবদ্ধ হয়েছে আর কি, যে ওদের আয়ত্ত মাইনা নিছে, বাট ওইভাবে দখল করে নেয়। আরে নর্থ আমেরিকাই তো, মেক্সিকো আর্জেন্টিনা নর্থ আমেরিকা না? হুম, হুম। সো আমেরিকার দক্ষিণ আমেরিকার অধীনেই ওরা। ব্রাজিলে তো নর্থ আমেরিকা। হুম। সো ধরেন এই আর কি, এগুলো এক একটা রাষ্ট্রই ছিল। আপনি দেখবেন ক্যালিফোর্নিয়া, পরে হচ্ছে পেনসিলভেনিয়া, অ্যারিজোনা, ফ্লোরিডা, টেক্সাস, মানে টেক্সাস। যেগুলো একটু ওয়েল নোন, হ্যাঁ, ঠিক আছে, ওইগুলা দেখবেন ওদের মধ্যে একটু মানে ইয়া কাজ করে, স্বতন্ত্রতা কাজ করে, আর আমেরিকার ইয়া মানতে চায় না। মানতে চায় না। ঠিক আছে, পেনসিলভেনিয়া তো সেম, অ্যারিজোনাও সেম। সো কেন মানতে চায় না? কারণ ওরা একসময় কি নিজেরা স্বতন্ত্র দেশ ছিল। সো এই আর কি, বাট ইন অফ এভরিথিং একটু ইয়া থাকলেও, কনফ্লিক্ট থাকলেও একসাথেই চলতেছে, বাট একটু কনফ্লিক্ট আসছে অন্যদের মাঝে। রিজনটা হচ্ছে এইটাই। ওকে, সো ওইখানে গেলে আসলে ক্লায়েন্ট আপনাকে বলবে, বা আপনি যখন টার্গেট করতে চাইবেন, আপনি অনেক ছোট ছোট এলাকা টার্গেট করতে পারেন, একটা সিটি, তখন আসলে আপনাকে বাল্কে অনেকগুলো লোকেশন সিলেক্ট করতে হবে। তো এটা একটা সহজ সিস্টেম হচ্ছে পোস্টাল কোড বা জিপ কোড দিয়ে টার্গেট করা। কি দিয়ে? পোস্টাল কোড, জিপ কোড দিয়ে কি করা? টার্গেট করা। পোস্টাল কোড বা জিপ কোড কি জিনিস জানেন? পোস্টাল কোড হচ্ছে ওই যে পোস্ট কোড, যেটা আর কি আপনার মহল্লা বা এরিয়ার ওই যে কোড নাম ইয়ে থাকে। জিপ কোড, 3652 আচ্ছা, পোস্টাল কোড বা জিপ কোড হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য যেমন একটা ঢাকা কোড। হচ্ছে 1200, ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য একটা পোস্টাল কোড। কোড, একটা কোড। সো আপনি যদি ক্যালিফোর্নিয়ার সিটির নামগুলা বলেন, প্রতিটা সিটির জন্য আলাদা আলাদা পোস্টাল কোড আছে। চাঁদপুরের পোস্টাল কোড হচ্ছে 3600, ঢাকার হচ্ছে 1200, কুমিল্লারটা 3500। ঠিক আছে, ওইদিন যে 3652। আচ্ছা 52 আর কি, এটা আস্তে আস্তে ভাগ হইতেছে। সো এই আর কি, ঢাকা যাত্রাবাড়ি হচ্ছে 1203। ঠিক আছে, সেইভাবে ভাগ হইতে থাকে, হ্যাঁ, বুঝছেন? তা আপনি এখানে যদি লেখেন যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া জিপ কোড, ক্যালিফোর্নিয়া জিপ কোড যদি লেখেন তাহলে মোটামুটি জিপ কোড পাবেন
এই যে জিপ কোর্স জিপ কোডস দিয়ে দেবে। দেখেন কিছু জিপ কোড আমি পাইলাম। আমি একটু এদিকে একটা লিস্ট ওপেন করি, নিউলি লিস্টেড। আচ্ছা এইদিকে তা আছে। তো ধরেন শো অল, কি এর মধ্যে ঢুকাইলো আমার। এই দেখেন অনেকগুলো জিপ কোড পাইছি ধরেন। তো এগুলো কি করলাম, কপি করলাম, কপি করে এনে তো এখানে ছেড়ে দিলাম। কিন্তু কথা হচ্ছে ম্যাচ লোকেশন এভাবে হবে না, কমা দিতে হবে। কি দিতে হবে? কমা দিতে হবে। ডিফিকাল্ট হয়ে গেল। আচ্ছা ধরেন আমরা এখান থেকে নিই, কারণ এই চারটা অবস্থা নেই, তাহলে আমরা এটা এডিট করে জিনিসটা কমা দিতেছি। শেষটাতে আবার কমা থাকবে না। এবার একটু সাজায় নিলাম। এবার দেখেন এখানে যদি দেই ম্যাচ লোকেশন, দেখেন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, অনেকগুলা সিটি সিলেক্ট করে নিছে। এবার এই যে অ্যাড 7 লোকেশন, তাহলে লোকেশনগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা সেভ দিস লিস্ট টু ইউজ ইট এগেইন, এটা দিলে আপনার একটা লিস্টটা সেভ হয়ে থাকবে। আচ্ছা সেভ দিই, সেভ দিতেছি না আমি, অ্যাড দিস 7 লোকেশন যেই, তাহলে দেখেন ইউএসএ তে গিয়ে আমার লোকেশনগুলো সিলেক্ট হয়ে গেছে। লাস ভেগাস, ওই জন্য এই যে এরিয়াগুলো, আলামেদা সিলেক্ট হয়েছে। দেখছেন সিলেক্ট হয়েছে যে। এবার যদি আপনি সেভ দিতেন তাহলে হচ্ছে আপনি এখানে ব্রাউজে গিয়ে সেভ লোকেশনে গিয়ে এখানে আপনি পেয়ে যেতেন আর কি। যেমন ইউএস এর একটা আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি, যখন আমি সিলেক্ট করে দিব তখনই হচ্ছে লোকেশনগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। বারবার আপনাকে টার্গেট করতে হবে না, একই কাজ বারবার করতে হবে না আর কি। বুঝতে পারছেন? জি এবার শো মোর অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে মিনিমাম এজ, মিনিমাম এজ আমরা তো 25 দিতেছি, তো আমরা এখানে 25 দিলাম। 25-এর উপরে দেওয়া যায় না মিনিমাম এজ। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে আসার পরে আবার এখানে এজ সিলেক্ট করতে পারতেছি। এখানে আমরা দিব হচ্ছে এবার হাই এজ, সর্বোচ্চ কত দিতে চাই। তা আমরা সিলেক্ট করেছিলাম 40, আমরা এখানে 40 দেই। 40 জেন্ডার মেল ফিমেল, আমরা তো মেইলের কাছে সেল করতেছি, মানে মেনের কাছে, ওমেনের কাছে সেল করতেছি না। বাট ইন দ্য মিন টাইম ছেলেদের অনেক প্রোডাক্ট মেয়েরা কিনে, মেয়েদের প্রোডাক্ট ছেলেরা কিনে, মেন এজন্য আমরা অল দিয়ে রাখি, ঠিক আছে। বাট আপনি চাইলে এখানে শুধু মেন দিতে পারেন, ইট ডিপেন্ডস। আপনি চাইলে এবি টেস্ট করতে পারেন যে আসলে কারা বেশি কিনতেছে। আপনি দুইটা অ্যাডসেট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে দেখেন অল জেন্ডার দেন অথবা শুধু মেন দেন, যে অডিয়েন্স থেকে বেশি সেল আসতেছে ওইটাকে কন্টিনিউ করেন। বুঝতে পারছেন? অ্যাডসেট দুইটা ক্রিয়েট করা যায় না, হ্যাঁ দুই অ্যাডসেটের মধ্যে দুইটা এইচ দিলেন, ঠিক আছে। অ্যাডসেট থেকে আবার দুইটা অ্যাড ইউজ করা যায়। হুম, আচ্ছা
পরে হচ্ছে এবার ইন্টারেস্ট, কি কি বিষয় আপনার টার্গেটিং করব। এখানে দেখেন ডিটেইলে টার্গেটিং মানে আপনি এখানে বলতেছে সার্চ করার জন্য, কি করার জন্য, সার্চ করার জন্য। আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি তাহলে আমরা তিনটা অপশন পাবো, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আমরা যদি এখানে ক্লিক করি ডেমোগ্রাফিকে কি কি আছে, আমরা এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, অনেকভাবে আসলে টার্গেট করতে পারতেছি। এডুকেশন যদি ক্লিক করি, এডুকেশন লেভেল, কে হাই স্কুলে পড়তেছে নাকি কলেজে পড়তেছে নাকি ইউনিভার্সিটিতে পড়তেছে, এইভাবে কি করতে পারি আমরা সিলেক্ট করতে পারি। বুঝতেছেন ফয়সাল ভাই? ইউনিভার্সিটি, কলেজ, স্কুল কোথায় পড়তেছে ওইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে হচ্ছে ফিল্ড অফ স্টাডি, এখানে ক্লিক করলে আপনি আবার সার্চ করতে পারবেন কিসে পড়াশোনা করতেছে, তাদের মেজর কি, তাদের সাবজেক্ট কি। তাহলে লিখলাম বিবিএ, তাহলে বিবিএ তে যারা পড়াশোনা করতেছে তাদেরকে আমি সিলেক্ট করতে পারতেছি। ওকে, পরে হচ্ছে স্কুল আর ইউনিভার্সিটি, এখানে এসে আপনি কোন ইউনিভার্সিটিকে টার্গেট করতে চান সেটা লিখতে পারেন। আমি এখানে লিখলাম ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাদেরকে আমি টার্গেট করতে চাই, সিলেক্ট করে দিলেই হবে। ওকে, এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল, এটা সবার জন্য না, এটা শুধু হচ্ছে ইউএস এর জন্য। ইনকাম লেভেল, যে কে কতটুকু ইনকাম করে। লাইফ ইভেন্ট, ধরেন যারা ফ্যামিলি থেকে দূরে থাকে অথবা হোম টাউন থেকে দূরে থাকে, আপনি স্পেসিফিক তাদেরকে টার্গেট করতে পারতেছেন। ডেট অফ বার্থ, মান্থ অফ বার্থ, কার কোন মাসে জন্মদিন, এটাও ফেসবুকের কাছে আছে, আপনি ওইভাবে টার্গেট করতে পারেন। আপনি আজকে অ্যাড চালাইতেছেন, আগামী মাস, আগামী 30 দিনের মধ্যে যাদের জন্মদিন আছে তাদের জন্য, বা আগামী 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে যাদের জন্মদিন আছে তাদের জন্য। আপনি জাস্ট মান্থটা সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছে, যারা নিউ রিলেশন করতেছে বা নিউলি এঙ্গেজ হয়েছে, আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন। আপনি একটু পড়ার চেষ্টা করুন বিষয়গুলা। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রেন্ডস অফ ম্যান উইথ আ বার্থডে ইন 7 days, আগামী 7 দিনের মধ্যে যাদের বার্থডে আছে আপনি তাদের ফ্রেন্ডদেরকে টার্গেট করতে পারবেন, কারণ তারা তো উইশ করবে, ট্রিট দেবে, তাই না? কত টার্গেট করা যায়, সবকিছু করা যায় ফেসবুকে। আচ্ছা, প্যারেন্টস, অল প্যারেন্টস, কত বছরের বাচ্চার প্যারেন্ট, 2 বছরের বাচ্চা আছে, 13 বছরের বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে, এরকম প্যারেন্টসদেরকে আপনি টার্গেট করতে পারবেন। অথবা আপনি চাইলে অল প্যারেন্টসদেরকে টার্গেট করতে পারেন। অথবা মাত্র 1 বছর হয়েছে, বিয়ে করছে, প্যারেন্টস হয়েছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। রিলেশনশিপ স্ট্যাটাস, এখানে ক্লিক করলে এঙ্গেজ, রিলেশনশিপ, মেরিড, সিঙ্গেল, কোন টাইপের মানুষকে টার্গেট করতে চান। আমাদের মোস্ট অফ দ্য মেরিট হবে, ঠিক আছে, আমরা মেরিট দিলাম আর কি। আপনি চাইলে নাও দিতে পারেন, বাট আমি দিলাম। ওয়ার্ক, তারা এমপ্লয়ার্স, জব টাইটেল সার্চ করতে বলতেছে, তারা কি সিইও, ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, যাদের জব টাইটেল কি, ঠিক আছে, ওইটা আপনি সার্চ করে টার্গেট করতে পারেন। ইন্ডাস্ট্রি, তারা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে, সিলেক্ট করতে পারতেছেন। এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। কি ইনফরমেশন? ডেমোগ্রাফিক ইনফরমেশন। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে অনেক কিছু আছে, ট্রাভেলিং আছে, টেকনোলজি আছে, হ্যাঁ, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিসে অনেক অনেক কিছু আছে। এগুলো আপনি একটু পড়ার চেষ্টা করবেন, ওই অনুযায়ী আপনি টার্গেটিং করতে পারবেন। বিহেভিয়ারের অ্যানিভার্সারি যাদের আছে, ওরা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার, আইফোন কারা ইউজ করে, স্যামসাং কারা ইউজ করে, ওই অনুযায়ী আপনি টার্গেট করতে পারতেছেন। ফুটবল কারা পছন্দ করে, কারা কারা ট্রাভেল করে, ঠিক আছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারতেছেন। কোথায় গিয়ে? এটা বিহেভিয়ারে গিয়ে, ঠিক আছে। এরপর দেখেন পারচেজ বিহেভিয়ার, এঙ্গেজ শপার, যারা অনলাইন থেকে কেনাকাটা করে, আপনি শুধু তাদেরকেও টার্গেট করতে পারেন। এই যে কিওয়ার্ডটা এঙ্গেজ শপার, এটা খুবই পাওয়ারফুল একটা কিওয়ার্ড, কারণ এই কিওয়ার্ডটা তারাই
যারা আসলে অনলাইন থেকে কেনাকাটা করে উইদিন 7 days, আগামী বিগত 7 দিনের মধ্যে কারা কারা এঙ্গেজ হওয়ার বাটনটাতে ক্লিক করছে ওটা তাদেরকে আর দেখাইতে পারতেছে। বুঝতে পারছেন? আর শপ নাও বাটন অথবা ওয়ার্ডার নাও বাটন ক্লিক করছে, ওয়েবসাইট ভিজিট করছে বা রেগুলার যারা কেনাকাটা করে তাদেরকে অ্যাড দেখাবে না। এই কিওয়ার্ডটা খুবই পাওয়ারফুল কিওয়ার্ড, আপনি এটা সিলেক্ট করলেন। ঠিক আছে, আপনি এখানে ব্রাউজে যাইতে পারেন অথবা আপনি এখানে লিখে সার্চও করতে পারেন। আমরা যেহেতু চ্যাটজিপিটি থেকে একটা রেজাল্ট নিয়েছি তাই আমরা এখন সার্চ করি। চলেন যে বলতেছি ফেসবুকে তুমি এভাবে টার্গেটিং করতে পারো। লেটস সে লাক্সারি ওয়াচেস, ডাবল ক্লিক করলে তো চলে আসে। আচ্ছা না, লাক্সারি ওয়াচেস সার্চ করি। হ্যাঁ, লাক্সারি ওয়াচেসটা আমি একটা অপশন আসছে, স্যার এটা কি ওখান থেকে কপি করে দিছেন? ফেসবুকে মারিয়ে দিতেছি। ঠিক আছে, হ্যাঁ কপি করে দিতেছি। এই যে চ্যাটজিপিটি থেকে তো কপি করা যায় না? আমি কি করতেছি, হুম? মানে আমি কি করতেছি, কপি করেই তো। কপি করে তো দিতেছি। কিন্তু এই যে চ্যাটজিপিটিতে আমি ওই দিন একটা জিনিস কপি করতে চাইতেছি, এটা হয়। মোবাইল থেকে ট্রাই করছেন, করা যায়। টিপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কপির অপশন আসবে অথবা সিলেকশন অপশন আসবে। তো টিপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা দেখেন, বিজনেস এন্ড ফাইন্যান্স সে যাদের ইন্টারেস্ট আছে বা এমপ্লয়ার, আচ্ছা ডেমোগ্রাফিক দিতে পারেন। ঠিক আছে, বিজনেস এন্ড ফাইন্যান্সে যাদের ইন্টারেস্ট, যাদের ডেমোগ্রাফি বা তারা এই বিষয় নিয়ে কাজকর্ম করে, আপনি তাদের ফিল্ড অফ স্টাডি মানে যারা পড়াশোনা করে তাদের কিন্তু দিয়ে আমাদের লাভ নাই। ঠিক আছে, বিজনেস এন্ড ফাইন্যান্স। পরে এমপ্লয়ার যারা বিজনেস ফাইন্যান্স নিয়ে কাজ করে তারাও না। ঠিক আছে, ডেমোগ্রাফি বিজনেস এন্ড ফাইন্যান্স নিয়ে যারা কাজ করে। ঠিক আছে, ডেমোগ্রাফিক ইনফরমেশন আমরা এটাকে প্রায়োরিটি দেই। ওকে, দেখেন এখানে যখন ব্রাউজ আসতেছে 3টা টাইপ আসতেছে। কয়টা টাইপ? তিনটা। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই 3টা টাইপের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ডেমোগ্রাফি। ডেফিনেটলি ডেমোগ্রাফি বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারেস্ট জিনিসটা কি, একটা মানুষের লাক্সারি গড়ি বা বিএমডাব্লিউ গাড়ির প্রতি ইন্টারেস্ট থাকতেই পারে, থাকতেই পারে। দ্যাট ডাজন্ট মিন সেটা কিনবে। ঠিক আছে, ওইভাবে অনেকটা ম্যাটার করে আর কি। একদম ইন্টারেস্ট বেস টার্গেট করবেন না বিষয়টা এমন না, আপনারা টার্গেট করবেন। ঠিক আছে, বাট ইন্টারেস্ট বেস টার্গেট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেমোগ্রাফি বেস টার্গেটিং। ঠিক আছে, ঘড়ি যারা যারা পছন্দ করে আপনি তাদেরকে টার্গেট করলেন, ইনস্টেড অফ এটার বিপরীতে আপনি যে এক্সাক্ট কাস্টমারকে টার্গেট করলেন, যে ইউনিভার্সিটির বলবেন, বিজনেস ওনার যারা কোম্পানি আছে, যারা বিজনেস করে তাদেরকে টার্গেট করেন। সো পার্সোনাল ইনফরমেশন বা ডেমোগ্রাফিক টার্গেটিংটা অনেক অনেক ভালো কাজ করে কম্পেয়ার দেন ইন্টারেস্ট বেস টার্গেটিং। ইন্টারেস্ট বেস টার্গেটিং কিছুটা রাখবেন, আর হচ্ছে বিহেভিয়ারাল টার্গেটিং। এই দুইটা মানে আপনি কাস্টমারকে চিনেন, কাস্টমারকে টার্গেট করেন। ঠিক আছে, আর ইন্টারেস্ট বেস টার্গেটিং আপনি করতে পারেন, এটা হচ্ছে পরের অপশন। ওকে, এটা প্রায়োরিটিতে ডেমোগ্রাফি অ্যান্ড বিহেভিয়ার আগায়া। এখন আসেন তাহলে আমরা আরো কিছু কিওয়ার্ড নিয়ে আসি। চলেন, লাইফ স্টাইল এন্ড ফ্যাশন, এটা নিয়ে আসলাম। এরপরে দেখেন আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আসলাম। আপনি আচ্ছা কিছু আসতেছেন, বাদ দেন, সব আসবে না স্বাভাবিক, চ্যাটজিপিটি যা হলো সব আসবে না। আচ্ছা এবার দেখেন আমরা এখানে আচ্ছা এখানে যখন আমরা ক্লিক করতেছি নিচে দেখেন অটোমেটিক সাজেশন চলে আসছে। কি চলে আসছে? সাজেশন। সাজেশন চলে আসছে যে ভাই তুমি যে এই কিওয়ার্ডগুলো দিছো, এই কিওয়ার্ডগুলোর মতো এই কিওয়ার্ডগুলো আছে, তুমি একটু টার্গেট করে দেখো।
বুঝতে পারছেন? সো ফেসবুক থেকে আমাকে অটোমেটিক সাজেস্ট করতেছে, আমাকে খুঁজে খুঁজে বের করতে হইতেছে না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আচ্ছা, যেমন রোলেক্স, এটা আমি টার্গেট করলাম, এটা ভিআইপি করি। পরে হচ্ছে শপিং এন্ড রিটেল, সিলেক্ট করলাম। ফ্যাশন অ্যাক্সেসরিজ, ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, লাক্সারি গুড, আমি এটাও সিলেক্ট করলাম। এগুলো সেটা পড়বেন। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যারা বেশি বেশি ট্রাভেল করে তারাও প্রিমিয়াম করে কিনতে পারে, কারণ টাকা না থাকলে তো ট্রাভেল করতে পারে না, তাই না? সো এগুলো একটু, থাকতে পারে। হ্যাঁ, ট্রাভেল তো আর করবে না, টাকা থাকলে তো ট্রাভেল করবেন বেশি বেশি, তাই না? সো এগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আমাকে ফেসবুক কি দিতেছে। এখানে কয়েকটা কিওয়ার্ড যখন সিলেক্ট করবেন, এখানে ক্লিক করার পরে অটোমেটিক সাজেশন আসবে, বুঝতে পারতেছেন? আমরা তো হচ্ছে আমরা মোটামুটি 7টা 8টা নিছি। আর আপনি কয়টা নিবেন এরকম? সারাদিন কি নিতেই থাকবেন? না, সারাদিন নেওয়া দরকার নাই। এখানে আপনি টার্গেটিং যদি অনেক করেন, 20টা 30টা সিলেক্ট করেন, তাহলে যে আপনার ভালো সেল আসবে এমন কোনো কথা নাই, সেটা আমি। ঠিক আছে? যেটা করতে হবে, ফেসবুককে জাস্ট বুঝাইতে হবে যে আপনি আসলে কোন টাইপের মানুষজনকে টার্গেট করতে চান, জাস্ট বুঝাইতে হবে। ঠিক আছে? ওটা বুঝাইতে হবে। তো আমরা 10 থেকে সর্বোচ্চ 15টা, সর্বোচ্চ কয়টা? 15টা। 10 থেকে 15টার মধ্যে দিব টার্গেটিং। আপনি চাইলে কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দিয়ে আমরা বুঝাবো যে আসলে আমরা কিরকম মানুষকে টার্গেট করতে চাই। ওকে, দ্যাটস ইট। এরপর দেখেন ন্যারো ডাউন নামে একটা অপশন আছে। কি ডাউন? ন্যারো ডাউন। সো এই লোকগুলা তো ধরেন অনেক বিষয় ইন্টারেস্টেড দেখাইলো, হ্যাঁ, যে তারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, বিজনেস ফাইন্যান্স ইন্টারেস্টেড, তার লাক্সারি ওয়াচেস ইন্টারেস্টেড, লাক্সারি গুডস বা প্রোডাক্টস ইন্টারেস্টেড, দ্যাটস ফাইন। এখানে ন্যারো ডাউন করলাম, যে আবার মাইনাস করি, ন্যারো ডাউনে ক্লিক করলে বলতেছে যে মাস্ট অলসো ম্যাচ। কি ম্যাচ? অলসো ম্যাচ। আমি বললাম যে তারা মেরিয়েট হইতে হবে। মেরিয়েট, ওকে। বললাম যে এই টাইপের মানুষ, তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই, কিন্তু তারা মেরিয়েট হইতে হবে। কি হইতে হবে? মেরিয়েট হইতে হবে। দুইটাই মিলতে হবে, একটা মিললে হবে না। তাহলে এটাকে বলা হচ্ছে ন্যারো ডাউন করা। কি ডাউন করা? ন্যারো ডাউন। আপনি যদি ন্যারো ফার্দার দেন, তাহলে আপনি বলতে পারেন যে তারা তারা আবার আপনি আর অনেক কিছু লিখতে পারেন। তা বেশি ন্যারো ডাউন করে আমি রিকমেন্ড করব না, ঠিক আছে? আপনি যদি ন্যারো ডাউন করতেই চান, সর্বোচ্চ একবার করেন, ঠিক আছে? সো একবার লিখে দিলেই হবে। যাকে অ্যাড দেখাবে ফেসবুক, তার এই বিষয়গুলোতে ইন্টারেস্ট থাকতে হবে। ইন দ্য মিন টাইম তাকে মেরিয়েট হইতে হবে, তাহলে ফেসবুক অ্যাড দেখাবে। যেহেতু বলছে মাস্ট অলসো ম্যাচ, তাহলে এটাকে বলা হচ্ছে ন্যারো ডাউন করা। হাজার হাজার মানুষ ঘড়িতে ইন্টারেস্টেড, সবাইকে আমি অ্যাড দেখাবো না, অনলি যারা মেরিয়েট তাদেরকে। তো সে কিনতে চায়। ঘড়িতে ইন্টারেস্ট হইতে হবে, মেরিয়েটও হইতে হবে, মেরিটও হইতে হবে। এভাবে আমি জিনিসটাকে প্রিসাইজ করতে পারি, বুঝতে পারতেছেন? আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি সেটা হচ্ছে এঙ্গেজ শপার দেই। কি দেই? এঙ্গেজ শপার। যেখানে লিখি এঙ্গেজ শপার, এঙ্গেজ এঙ্গেজ শপার, ঠিক আছে? অথবা ব্রাউজে গিয়ে এই বিহেভিয়ার থেকে পারচেজ বিহেভিয়ার এঙ্গেজ শপার, ওকে। তার মানে এই যে মানুষগুলোকে টার্গেট করতেছি, তারা শুধু এই বিষয়ে ইন্টারেস্ট বা এই লোকগুলা হইলেই হবে না। দেখেন, ইন দ্য মিন টাইম তারা অনলাইনে কেনাকাটা করে এমন হইতে হবে, বুঝতে পারতেছেন? যে তারা ঘড়িতে ইন্টারেস্ট আছে বা তারা অমুক অমুক লোক, এটুকু হইলেই হবে না, তারা অনলাইনে কেনাকাটা করতে হবে, তাইলে তাকে অ্যাড দেখাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে ফেসবুক কেমনে জানবে? কারণ আপনি যখন ওয়েবসাইটে যাইতেছেন, ফেসবুকের না পিক্সেল সেটআপ করা আছে, ফেসবুকের ট্র্যাকিং সেটআপ করা আছে না? হ্যাঁ,
ওইখান থেকে ফেসবুক জানতে পারতেছে কি কিনতেছে কে কিনতেছে না, তখন ফেসবুকে আপনাকে ধরে ফেলে আপনি মানে কোন পাতিলের ভাত খান। আচ্ছা, কারণ এটা আমরা যখন ইউজ করি ফেসবুক তখন সে অলরেডি আমার ব্যাপারে নেভিগেটেড আপনি ওয়েবসাইটে যখন যাইতেছেন, ওয়েবসাইট যখন কেনাকাটা করতেছেন, ওই ওয়েবসাইটে ফেসবুকের পিক্সেল সেটআপ করা আছে, ওই ওয়েবসাইটে আপনি যা করতেছেন ওইটা ডেটা ফেসবুক পাইতেছে। ওকে, সো এটা হচ্ছে এঙ্গেজ শপার আর কি। তো অনেক সময় আমরা কি করি, এত টার্গেটিং ফার্গেটিং করি না। ফেসবুকের এআই অনেক আপডেট হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন ফয়সাল ভাই, কি হয়েছে? আপডেট হয়ে গেছে। ফেসবুকের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল অনেক আপডেট হয়ে গেছে। তার কাছে হলো সব ডেটা আছে। সে জানে আপনার কাস্টমার কে, এটা সে খুব ভালো করেই জানে। ওকে, তাহলে আপনি যদি জাস্ট কোনো টার্গেটিং না করেও ছেড়ে দেন, তাহলেও দেখবেন ফলাফল আসতেছে। আচ্ছা, তাহলে এখন ফেসবুক বুঝবে কেমনে আপনার কাস্টমার কারা? এটার জন্য ফেসবুক যেটা করবে, আপনি যে ক্যাপশন লিখতেছেন, কি লিখতেছেন, এটা নতুন আপডেট, ঠিক আছে? আপনার ক্যাপশন থেকে ফেসবুক ডেটা নেবে, ডেটা নিয়ে বুঝবে যে আপনি কাদেরকে টার্গেট করতে চাইতেছেন। আপনি যখন ক্যাপশনটা লিখতেছেন, ডেফিনেটলি আপনার প্রোডাক্টের নামটা ভালোভাবে লিখতে হবে এবং কাস্টমারকে একটু আপনি মেনশন করতে পারেন, ঠিক আছে? সো ক্যাপশনটা যে একটু বড় করে সুন্দর করে লেখেন, তাহলে ফেসবুক এখান থেকে ডাটা নিয়ে বুঝতে পারবে কাদেরকে টার্গেট করতে চাইতেছেন, অ্যাড দেখাই দিবে। দ্যাটস ইট। আচ্ছা, আমরা যে অডিয়েন্স টার্গেটিং করতেছি, আমাদেরকে এদিকে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখাবে। ওকে, যে আমরা কতজন মানুষকে টার্গেটিং করতেছি, কতজন মানুষ হইছে। ক্যাপশন ছোট আর- লেখি আর বড় লেখি, ফেসবুক তো বুঝতে পারে যে আমি আসলে কি করছি। কাদেরকে টার্গেট করতেছি, আমার প্রোডাক্টটা কি, প্রোডাক্টের নামও মেনশন করতে হবে। তো এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, আমি যে বাজেট দিলাম এবং আমি যাদেরকে টার্গেট করতেছি, আমার রেজাল্ট কেমন আসতে পারে ডেইলি। কেউ যদি জানতে চায়, আপনি এখানে আইসা অ্যাড অ্যাকাউন্টটা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে একটা সেটআপ মেটআপ করে তাকে বলে দিতে পারেন যে ভাই তোমার রেজাল্ট এরকম আসতে পারে। ওকে, আর আপনিও দেখতে পেতেছেন আসলে। আচ্ছা, এবার আসেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স জিনিসটা কেন লেখলো ফেসবুক। এর আগে আসেন আমরা যেটা করি সেটা হচ্ছে, খেয়াল করেন, এত ঘুমিয়ে কেমনে হবে। না, ঘুরে যেত। ধরেন আমরা অনেক সময় কি করি, কোনো টার্গেটিং করি না, জাস্ট এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার ফেসবুককে বলি যে ভাই যারা অনলাইন থেকে কেনাকাটা করে ওয়েবসাইটে যায় তাদেরকে অ্যাড দেখাও। আমি কোনো টার্গেটিং মার্কেটিং করতেছি না, জাস্ট অ্যাড ছেড়া দেই। অথবা অনলাইন শপিং, আরো কিছু কিওয়ার্ড আছে অনলাইন শপিং যারা করে, অনলাইন শপিং নামে একটা কিওয়ার্ড আছে, অনলাইন শপিং, যে অনলাইন শপিং এই যে এটা দিব আর কি, ইন্টারেস্ট। ওকে, বিহেভিয়ার কিছু আছে, বিহেভিয়ারাল কিছু নাই। ওকে, সো শুধু এঙ্গেজ শব্দটা ছেড়া দেয় আর রেজাল্ট আসতে থাকে। ওকে, এবার আসেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তারা ফেসবুক কি বুঝাইতে চাইতেছে। আচ্ছা, এখানে একটা চিহ্ন দেখা যাইতেছে, ঠিক আছে, একটা স্টারের মতো। এই স্টার চিহ্নটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে যাবেন, যেখানে যাবেন, এটা দ্বারা বোঝায় হচ্ছে এআই। কি বোঝায়? AI এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগলের যে চ্যাট টুল, গুগলের যে চ্যাট অ্যাসিস্ট্যান্ট, সেটার নাম হচ্ছে জেমিনাই। চিনেন? কেন চিনেন না? আগের দিন বলছিল। হ্যাঁ, বললে তো হবে না, নামায় নামায় ট্রাই করবেন, এগুলোর সাথে পরিচিত হইতে হবে, যুক্ত হইতে হবে, ঠিক আছে? তাহলে আপনার লাইফ অনেক আগায় যাবে। আর যদি এগুলোর সাথে আপনি যুক্ত না হন, তাহলে আপনি পিছিয়ে যাবেন, আপনি হারায় যাবেন সাত সাগরের স্রোতের মাঝে, নোকিয়ার মতো। ঠিক আছে? আপনার খুঁজে পাওয়া যাবে না। সো দেখেন, এই লোগোটা দ্বারা বোঝা হচ্ছে জেমিনাই, মানে এআই লোগো বোঝায়, মানে এআই বোঝায়। কি বোঝায়? দ্যাট মিন ফেসবুক বলতেছে যে ভাই তোমার এখানে আমরা স্পেশালি এআই টুলকে ইউজ করতেছি, তোমাকে এখানে খুব বেশি এফোর্ট দিতে হবে, ঠিক আছে?
So এখন আপনি যদি অডিয়েন্স নাও দেন তাহলে ফেসবুক তার এআই টুলকে ইউজ করে লেভারেজ করে সে আপনার অডিয়েন্সকে টার্গেট করে নেবে। এখানে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন যদি ক্লিক করি তাহলে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা যদি সিলেক্ট করি তাহলে এখন আমাদের আর তাহলে এখানে আর আমাদের এআই টুলকে আর ফেসবুকে আমরা ইউজ করবো না। কি ইউজ করবো না? ফেসবুকের এআই টুলকে আমরা ইউজ করতেছি না, এটা দ্বারা আমরা বুঝাইতেছি। বাই ডিফল্ট আমরা আগে যেভাবে টার্গেটিং করতাম এভাবে ফেসবুকের এআই আমরা ইউজ করতেছি না, কিন্তু আমরা এটা করব না, সবসময় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই ইউজ করব। বাই ডিফল্ট যেভাবে থাকে আমরা ওইভাবে ইউজ করব। ওকে, তাহলে এবার আসেন আমরা যে হ্যান তেন টার্গেটিং করলাম, টার্গেটিং করার পরে আমরা এটা সেভ করে রেখে দিতে পারি। কি করতে পারি? অডিয়েন্সটাকে সেভ করে রেখে দিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা নাম দিলাম, দিয়ে আমি সেভ করে রেখে দিতে পারি। তাহলে পরবর্তী যখন আমি আবার নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব অথবা নতুন অ্যাড সেট ক্রিয়েট করতে যাব তখন জাস্ট উপরে এই লোকেশন সেকশন উপরে আসলে ইউজ সেভড অডিয়েন্স এখানে ক্লিক করলে দেখবেন অলরেডি আমি অনেকগুলো অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি। ঠিক আছে, আমি যখন একটা অডিয়েন্স দিলে অটোমেটিক অডিয়েন্সটা সিলেক্ট হয়ে যাবে। এগুলো আমি আগে ক্রিয়েট করে সেভ করে রাখছিলাম। বুঝতে পারছেন? ইউ গট মাই পয়েন্ট। কি বুঝাতে চাইতেছি? এতক্ষণ সময় চলে গেল শুধু অডিয়েন্স বুঝাইতে, আসলে কিছু বুঝতে পারছেন? আমার বলেন তো, বুঝতে পারছি। আমাকে একটু বলেন তো। আমি তো কথা বললাম 1 ঘন্টা, আমার আমাকে দেখতে হবে আমি কি বলা আমাকে একটু 2 মিনিট হয়। বুঝান। আবার না, অডিয়েন্স তো ওই যে টার্গেট করা আর কি, মানে কোন এজের টার্গেট করে না, আমি তো 1 ঘন্টা কথা বললাম, আমাকে আপনারা 2 মিনিট বুঝান। 2 মিনিট বলেন। যে ক্যাপশন আমি মুখস্থ কথা বলছি। না এগুলো তো জানা আমরা তো নতুন মুখস্থ করে কোনো কিছু শুনলাম। বলা যায় না। আমরা তো আপনাকে নতুন মনে হয় শুনলাম। মুখস্থ করতেছি। আপনি তো এগুলো দেখাইতে 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 না, কাজ করতে করতে। কাজ করতে হবে। জি, আমরা একদিন কাজ করতে হবে। আমরা তো মাত্র আচ্ছা, দেখলাম। যদি মুখস্থ বলা হয় 1 ঘন্টা বলতে পারবেন আপনি? মুখস্থ বলতে মানে দেখতে না, দেখতে পারতেন। কাজ করতে হবে। যদি কোনো কিছু মুখস্থ বলে, সরি স্যার, আমি জীবনে আমার কোনো অ্যানসার কখনো আমি মুখস্থ করতে পারি না। না না, যদি মুখস্থ বলেন 1 ঘন্টা বলতে পারবেন, আমি 2 ঘন্টা বলতে পারবো, 2 ঘন্টা বলতে পারেন মুখস্থ। মুখে যা আসে তাই। হ্যাঁ? এতদিন ধরে যা দিয়েছেন আপনি, সবগুলি ঘন্টা যদি আমি এক জায়গায় করি, হ্যাঁ 3 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবো। আমি ভিডিওগুলি রিপ্লেস আবার দেখতে হবে, বাট আবার দেখতে হবে বলতে মানে হুবহু ওইভাবে বলতে পারবো না, বাট আমি খুব শর্ট সংক্ষেপে কথা বলি, বইলে একদম যেই ওকে, তাহলে এখন আমাকে বলেন 2 মিনিটে আমি কি কি বুঝাইলাম। জি। আচ্ছা, প্রথমে হচ্ছে যে ক্যাপশনটা, ক্যাপশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ছোট হোক আর বড়, এটা ইস্যু না, সরি ইস্যু না, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে পারেন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আপনার এই ক্যাপশনটা ছোট হোক আর বড় হোক, আমাকে ফেসবুককে বুঝাইতে হবে যে আপনি এক্স্যাক্টলি আসলে কোন এইজে বা কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে বলবেন আর কি, প্রোডাক্টের নাম মেনশন থাকবে, আর প্রোডাক্টের নামটা মেনশন থাকবে, কি সেল অবশ্যই করতেছে। অবশ্যই ক্যাপশনের মধ্যে তো প্রোডাক্টের নামটা মেনশন থাকতেই হবে, হুম। না তো ফেসবুক ফেসবুক আর কি হবে কে কারে। আচ্ছা, তারপর হচ্ছে টার্গেটের যে বিষয়টা, অডিয়েন্স টার্গেট কোন এইজের এই লোকজন বা কোম্পানি এই এটা কিনতে পারে, কাদের কাছ থেকে ফেসবুক সেল করতে পারে বা আমি সেল করতে পারি, হ্যাঁ তাদেরকে টার্গেট করা। হ্যাঁ, বিশেষ করে স্টুডেন্ট যারা ওই যে স্যার বললেন এরা তো কিনবে, কারণ প্রোডাক্টের ইয়ের উপরে ডিপেন্ড করে, প্রাইসের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ কারা কিনতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে কারা সব অনলাইন শপিং করে, সবাই তো অনলাইন শপিং করে না, এখনো অভ্যস্ত না বাংলাদেশে ওইভাবে, হ্যাঁ বিদেশের মতো, কারণ ইউরোপ আমেরিকা বা ওইটা তো আর আমি বলি না আপনাকে। জি না, আপনি ওটা একটু মানে বিষয়গুলো না, না, একটু না, মিল দেওয়ার জন্য নাকি? না 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 না, আপনি বলছিলেন যে যেটা সেটা হচ্ছে কারা আসলে অনলাইন শপিং করে, এটা তো ফেসবুকের কাছে ইয়া আছে, হ্যাঁ যারা তাদেরকে টার্গেট করে করবে, তাদের কাছে টার্গেট করা। আর অডিয়েন্স টার্গেট তো আসলে অনেক মানে
কি এটা? প্রোডাক্টের উপরে দেখা গেল যে সবাই তো সব প্রোডাক্ট কিনে না, সব প্রোডাক্ট বায়ার পার্সোনা ক্রিয়েট করতে বলছে। হ্যাঁ বায়ার পারসন, হ্যাঁ একটা মানুষ কি কি হইতে পারে সবগুলো আপনি খাতায় লিখবেন, যেমন নোটে স্যার লিখবেন। আমি একটা গাড়ির করব, হুম। গাড়ি কিন্তু অনেক হাই পিপল বা যারা এগুলা কিন্তু যাদের অনেক হাতে আমরা টাকা বেশি, হ্যাঁ যাদের হাতে টাকা বেশি। যাদের হাতে টাকা বেশি, এটা সোজা কথা। এখন আমারও তো শখ আছে গাড়ি কেনার, বাট আমার হাতে টাকা নেই। হ্যাঁ আচ্ছা বুঝলাম ভাই, ব্যবহারে সন্তুষ্ট। আবার আপনি দিলেন 2 মিনিটে বলেন। আমি বলতে পারতাম না, আরো বলা যাবে, সমস্যা নেই, বাট আমি আপনার মতো উল্টা তো পাল্টা দিতে বলতে পারবো পারি না। না, হ্যাঁ হ্যাঁ, উল্টা পাল্টা তো বলতে পারতাম। উল্টা পাল্টাই বলেন না, নাহলে তো ঠিক হবে না। আপনি যে 1 ঘন্টা বুঝলেন, আমাকে একটু 2 মিনিটে বলেন না। আমি বোঝানোর মতো হই না। না তবে স্যার এই যে আপনি 1 ঘন্টা করার পরে, হ্যাঁ 2-4 মিনিট বলাটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি। কেননা আমাদের জন্য সম্পূর্ণ বিষয়টা নতুন। এটা কিন্তু আর কখনোই আমরা কারো কাছ থেকে এই ধরনের অ্যাডভাইস পাই না। নতুন হলে এগুলো আসলে এমন জিনিস না যে আজকে আসমান থেকে নাজিল হইতেছে। এগুলা তো আমরা অবশ্য আগে থেকে এটা নাজিল হয়ে গেছে, বাট আমাদের জন্য নতুন। আমরা যেহেতু এই জায়গাটাতে ইউজ করি না, একটা ফেসবুক জানা, এইসব নামগুলা জানা, কিন্তু প্রোফাইল মানে আছে, এরকম ভাবে আমি- গুছাই হয়তো আমরা শুনি। এখন তাহলে কি করতে হবে আপনাদের বলেন। ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে দিয়ে দিলাম, জাস্ট হ্যাঁ গ্রুপে দিয়ে দিলাম, এটা ভাবে থাকবে। এটা বাসায় গিয়ে ভুলেও দেখা দরকার নাই, কেন বুঝছেন? না দেখলে কি হবে? দেখতে তো হবে, না দেখলে কি বুঝবে? আর দেখলেও যদি মনে চায় ওপেন করবেন, একবার মাঝখানে টিপ দিবেন, একবার শেষে টিপ দিবেন, শেষ। প্রথমবারে একবারে সবই দেখি, তারপরে হয়তো যেটা একটু না কি বললেন? ভিডিও কি বাসায় গিয়ে শিখতে তো হবে না, তো এই যে টাইম ওয়েস্ট করা, হ্যাঁ টাকা ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ কিন্তু টাইমটা তো ওয়েস্ট করতেছি। ধরেন আমরা তো আমার তো এই যে টাইম ওয়েস্ট করার মতো টাইম। আচ্ছা, আপনার কত ঘন্টা সময় দেন শুনি তো? এই দৈনিক পিছনে, এটার পিছনে আমি রাত্রে 10টার পরে, 10টা বা 11টার পরে, আর কতক্ষণ? সকাল ভোরবেলায় 7টা, 6:30 বা 7টা। এত টোটাল কত ঘন্টা? জি টোটাল কত ঘন্টা? টোটাল পার ডে 3-4 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা বেশি দিতে পারে, চাইলেও দিতে পারে। দিতে পারেন না? সম্ভব হয় না, কারণ অন্য কাজ। আচ্ছা, আপনি? এই 2.5 ঘন্টা 3 বাট এইভাবে স্যার, এইভাবে সময় দেওয়া আমাকে একটা জায়গা বুঝতে হবে, কিছু করার নেই। ঘন্টার মতো 4 ঘন্টার সময় কিন্তু কম না। ওইটাতে ওই ঠিক আছে। সময়টাতে আমি একদম 1 ঘন্টা তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তো ফুরাই দেখি। কারণ আমি ভিডিওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো সময় মানে বলেন? ভিডিওটা তো একবারে ফুরাই দেখি, তারপরে আবার মানে যে দিদি মানে কারণ আমি তো হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক তো আসলে দেওয়ার জিনিস। আজকে একটা বড় হোমওয়ার্ক থাকবে, তো অন্য দিনে হোমওয়ার্ক থাকে না। আমি যা যা করি আপনারা তাড়াতাড়ি করেন না গিয়ে, বিশাল মানে আমি যা যা করি আপনারা তাড়াতাড়ি করেন, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ওপেন করেন। জি স্যার, এগুলো দেখি আমি বাসায়। কিন্তু ক্লিক করতেই হবে, বারে একটু হেডসেট ক্যাম্পিং আমি একটু এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে ভুল কথা। বাচ্চা যদি মনে করতো আমি হাঁটতে পারি না, আমি একবার 12 বছর হইলে হাঁটুন, তাহলে হয়তো জিনিসটা। এটা তো যে পরে ভুলভাল, ওই যে জেনে আমি তো বুঝলাম, জেনে না বুঝে বিষ খাইতে হবে। বিষ খাইতে হবে। কুকিং কন্টেন্ট। স্যার আজকে কি আর দেখাবেন? আপনার কি মনে হয় দেখানো যায়? না, আমার মতে হয় অডিয়েন্সের উপরে টপিকটা আজকে এটা একটু ভালোভাবে বুঝানো মানে অডিয়েন্সের টপিকটা মোটামুটি বলা শেষ। শেষ। তার মানে আমার মনে হয় আর না বাইরে আমরা এটাই আজকে দেখি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুঝবেন, কারণ আপনি তো আর 1 বছরের কোর্স নিয়ে আসেন নাই যে একদিন বুঝাবো, একটু আরেকদিন একটু বুঝাবো। যতটুকু বোঝানো ততটুকুই বোঝানো। সো as much as possible কভার করা যায়। এটাও সত্য যে আবার ক্লাস একটু কম হয়ে গেলে দেখা গেছে যে টাইম যত বাইরে আচ্ছা, আজকে আমরা চলে আসলাম হচ্ছে
অ্যাড সেকশনে সেট আপ এরর কেন ইনকমপ্লিট Let's set up created. আচ্ছা ধরেন আমরা এদিকে পেজ সিলেক্ট করা যায়, পেজ সিলেক্ট করা খুব ইজি জিনিস। পেজ যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আমার অ্যাড দেওয়া যাবে না। আমার এখানে অনেক পেজ, কত 30, 35, 40টার মতো পেজ। আপনাদের যদি লাগলে নিয়ে যান, আমরা ক্রিয়েট করব, আপনার দরকার নেই। হুম। আমরা নিজেরাই ক্রিয়েট করব। আপনার কি মনে হয় 40টা পেজ আমি নিজে ক্রিয়েট করছি? হ্যাঁ, না, অন্য ক্লাস হয় না ওগুলো। এগুলো বিভিন্ন বিজনেস ওদের ফেসবুক পেজ আমার কাছে আর কি। আচ্ছা, অ্যাড সেটের পার্ট শেষ, ক্যাম্পেইন বুঝলাম, অ্যাড সেটও বুঝলাম। আজকে আছেন অ্যাড সেটটা শেষ করে ফেলি। ওকে, সরি, অ্যাড শেষ করে ফেলি। আমাদেরকে ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়ে গেছে। ক্যাম্পেইন ক্রিয়েট করা আজকে লাস্ট স্টেজ, ঠিক আছে? তারপর কিছু জিনিস বাকি থাকবে, এটা আসলে আমরা পরে দেখব। ক্যাম্পেইন এর সেট। সেলস ক্যাম্পেইন অবজেক্টিভটা বাকি আছে, কি বলছেন? ক্যাম্পেইন এর সেট এগুলো কি আমাদের মানে ক্রিয়েট করা হয়ে গেছে নাকি মনে হয় তো দেখাইলেন যে ক্রিয়েট তো আপনারা করবেন, ক্রিয়েট কি আমি করব? এই তো দেখাই দিবেন। দেখানো তো শেষ, আর কিছু বাকি আছে এখানে? আপনি বলেন না কিছু বাকি আছে, বলেন কোনটা বাকি আছে এখানে? আজকে শেষ হবে। শেষ তো, অ্যাসেটের সব শেষ। এখন হচ্ছে অ্যাড কিভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা, খেয়াল করেন এদিকে, ক্লাস আছে আলিকা কা পরে কোন দিতে আছে ব্যস্ত আছে পরে কোন দিতে কি ব্যস্ত আছে পরে না আলু নাম্বার আছে আমার কাছে সবগুলা যত্ন করে দেয় এত কষ্ট না এইভাবে করা যায় এই ভাবে দিয়া যান বাট সাইন দিব না। তো ধরেন আজকে আপনাদের খুব ভালো হোমওয়ার্ক দিয়ে দিব, এতে আপনারা খালি আরামে শুয়ে এখানে দেখছেন স্যার কি বলতেছে, ঠিক আছে? তারপরে আজকে খাইতেছেন, ভিডিও দেখতেছেন, ঠিক আছে? বাচ্চা কাঁদতেছে, বাচ্চারা আদর করতেছে, ভিডিও দেখতেছে। এখন থেকে একটু কাজ করতে হবে, ঠিক আছে? তো ধরেন অ্যাড সেটআপ, আমরা যখন অ্যাডের মধ্যে আসলাম, অ্যাডটা কয়ভাবে সেটআপ করা যায়? ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এই জিনিসটা না বুঝলেও চলবে, আমরা বেহেশতে যাইতে পারবো, বাট ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সো ধরেন ইউজ এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে আমার ফেসবুক পেজে অলরেডি একটা পোস্ট করা হয়েছে, ওই পোস্টটাকে আমি অ্যাড দিব, ঠিক আছে? এর জন্য আমি কি করব, অ্যাড সেটআপে গিয়ে ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, দেওয়ার পরে বলতেছে সিলেক্ট পোস্ট, আমি এখানে সিলেক্ট দিলাম। দেওয়ার পরে এখানে অনেকগুলো জিনিস আছে, আমি এটা নিয়ে আসলাম, নিয়ে কন্টিনিউ দিলাম। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু আমার করা, ঠিক আছে? আমি করছি এই ডিজাইন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়নি? খুব ইজি ডিজাইন, ঠিক আছে? বোতলের বয়াম যেটা হচ্ছে মকআপ ডিজাইন, কঠিন না, ইজি। আচ্ছা, কথা হইল
আমরা এই পোস্টটা অলরেডি ফেসবুকে পাবলিশ করা হয়েছে, দেখেন 8টা 9টা লাইক আছে, ঠিক আছে। এটাকে আমি অ্যাড দিতে চাইতেছি, আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। আমি চাইলে এখানে আমার পোস্টটা চেঞ্জও করতে পারি। আমাকে একটা প্রিভিউ দেখাইতেছে যে আমার অ্যাডটা আসলে কিরকম দেখা যাবে, বুঝতে পারছেন? আমাকে একটা কি দেখাইতেছে, প্রিভিউ দেখাইতেছে যে আসলে আমার অ্যাডটা কিরকম দেখাবে দেখতে। আচ্ছা, এবার আসেন আমরা একটা ক্রিয়েট অ্যাডে ক্লিক করি। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে হবে কি, আমরা এখানে নতুন করে ছবি দিব অথবা ভিডিও দিব অথবা ক্যাপশন দিব, কিন্তু এটা পেজে গিয়ে দেখা যাবে না। পেজে গিয়ে কি করা যাবে না? পেজে গিয়ে দেখা যাবে না বলতে হচ্ছে পেজের যে ফিড আছে, পেজের হোমে গিয়ে দেখা যাবে না। মানুষ যখন লাইক কমেন্ট রিঅ্যাকশন দিবে তখন নোটিফিকেশন যখন যাবেন তখন দেখতে পাবেন। মানুষ যখন কমেন্ট করবে তখন আপনি কমেন্টকে ক্লিক করলে তখন ওই পোস্টটা দেখতে পাবেন, ঠিক আছে। পোস্ট কিন্তু হবে, কিন্তু এটা পেজে দেখা যাবে না। এরপরে আপনি মেটা সুইট যে অ্যাপটা আছে ওইটাতে গেলেও কি আপনি দেখতে পাবেন, ওইখানে কমেন্ট রিপ্লাই দিতে পারবেন। আচ্ছা, আসেন তাহলে আমরা একটা ছবি। আচ্ছা, এবার ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে কত টাইপের অ্যাড ফেসবুকে দেওয়া যায়? আমরা তো অনেক টাইপ দেখছি, তাই না? কিন্তু মোটা দাগে বললে 2 টাইপের হয়। কয় টাইপের? 2 টাইপের, ইমেজ অথবা ভিডিও। ইমেজ অথবা ভিডিও। তো এরপর হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাড কি জিনিস বলতে পারেন? পাশাপাশি অনেকগুলো পিকচার থাকে, তাই না? ইয়েস, এই জিনিসটাতে মনে রাখছেন অ্যাটলিস্ট। আচ্ছা, সিঙ্গেল ইমেজ অর ভিডিও মানে একটা ছবি অথবা একটা ভিডিও আপনি দিতেছেন। আর ক্যারোসেল মানে আপনি অনেকগুলো ছবি দিতেছেন অথবা অনেকগুলো ভিডিও দিতেছেন। ক্যারোসেলে ক্লিক করতে হবে, সিঙ্গেল ইমেজ দিতেছি আমি বলতেছি, একটু দাঁড়ান না, ধৈর্য ধরেন, বুঝছেন আগে। ক্যারোসেল হইলে একসাথে অনেকগুলো ইমেজ থাকবে, ঠিক আছে, অথবা একসাথে অনেকগুলো ভিডিও থাকবে। ছবি ভিডিও কিন্তু আবার মিক্স হবে না, হয়তো শুধু ছবি দিতে হবে 10টা, অথবা শুধু ভিডিও দিতে হবে 10টা। সর্বোচ্চ 10টা ছবি একসাথে এভাবে দেয়া যায়। আর হ্যাঁ, রাহেন না, বলতেছি তো। সো আর কালেকশন অ্যাড যেটা, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ বা পিক্সেল সেটআপ করার পরে আপনি দিতে পারবেন। পিক্সেল সেটআপ না, মিল হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ সেটআপ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে, তো ওইখানে আইসা যদি আপনি ক্যাটালগ দেন বা ক্যারোসেল দেন, তাহলে আপনার ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে সব চলে আসবে একসাথে। বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে পারছেন? যা প্রোডাক্ট সব একসাথে চলে আসবে না, অনেকগুলো চলে আসবে আর কি, 10টার বেশি ওইটা, ঠিক আছে। এটা কোন সময়? যখন আমরা প্রোডাক্ট ক্যাটালগ সেটআপ করব। কি করব? প্রোডাক্ট ক্যাটালগ সেটআপ করব। এটা কি জিনিস সামনে আসবে যদি আপনারা আমার সাথে থাকেন আর কি। আজকে পরে যায় যদি বলেন আর যাওয়া সম্ভব না, তাহলে তো হইল না, ঠিক আছে। আমি আমার তো নিজেরই উৎসাহ নাই, কেমন উৎসাহ দেব? আপনার কাছে উৎসাহ আছে? কঠিন লাগে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। দেন না, ওনাকে একটু উৎসাহ দেন। ওর কাছে আসি না, এটা আসছে তো আপনার কাছে। মোটিভেটেড করতে হবে। আমি তো নিজেই ডিমোটিভেটেড, আমার তো নিজেরই মোটিভেশন লাগবে। আপনারা আমাকে মাঝে মাঝে কিছু মোটিভেশন দিয়েন, তাহলে আমি আপনাদের কিছু মোটিভেশন দিতে পারবো। আমও থাকলে কি রাখুন। আচ্ছা, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর বলতেছে অ্যাড ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ জিনিসটা কি? ইমেজ আর ভিডিও।
ইমেজ অথবা ভিডিও ভিডিও কে বলছে আপনার এটা? আপনি হচ্ছে আমি বলছি, বললে তো অনেক ভালো। এটা কি দেখাইছিলাম আপনাদেরকে? না দেখাই নাই তো, একদম বলছি সে বলছিলাম। সেট আপ ক্রিয়েটিভ, ছবি অথবা ভিডিও। তার মানে ক্লিক করলে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটা ক্যাপশন দিলাম, পরে হচ্ছে একটা হেডলাইন দিলাম, পরে হচ্ছে ডেসক্রিপশন দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে প্রাইমারি টেক্সট প্রাইমারি টেক্সট মানে হচ্ছে ক্যাপশনটা আর কি, ক্যাপশনটা দিই। ঠিক আছে? তো আমি একটু ফেসবুকে যাই, এটা মনে হয় এই জায়গাটাতে দেখাইছিলেন স্যার। দেখাইছি আবার তো। দেখ- দেখেন না। কপি করে আইনা ইয়ে করে, এটা আগের একটা ভিডিও তো আছে, আমারও মনে হইতেছে আমি দেখাইছি। দেখাইছি। যেটা দেখাই না সেটা হচ্ছে ক্যাটালগ সেলসটা, এটা বাকি আছে, বা সেলস ক্যাম্পেইন যেটা, ওইটা দেখাইনি, ঠিক আছে? তাইলে শুধু সময় নষ্ট করলাম, কারণ ভিডিও তো অলরেডি দেখাই দিছি। আচ্ছা, ক্লোজ। I don't want to confirm my identity. আচ্ছা, ধরেন 5 নম্বর ক্লাস শেষ, শেষ বলতে শেষ না, সামনে আরো কাজ আছে। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করিনি, লোকালাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করিনি, সেভ অডিয়েন্স ক্রিয়েট করছি। তো আমরা কাস্টম অডিয়েন্স এন্ড লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে গেলেই আমাদের এবার 6 নম্বর শিটে চলে আসতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। সেটা কি? ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল নিয়ে একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিওটা দেই, আগে ভিডিওটা দেখেন, বুঝেন কি বুঝাইতে চাইতেছি, না হয় পরে ক্লাস শেষে মাথা গোলাই যাবে। এটা আসলে ভোলা যাওয়ারই জিনিস, বুঝাইলে অবশ্যই বুঝবেন। তাহলে আজকের But- ভিডিও আর এটার একটা ভিডিও, দুইটা ভিডিও যেটা ভিডিও দিয়ে দিতেছি তাহলে আপনাদের বুঝতে ইচ্ছে হবে। ক্লাসে